সাইকেল নিয়ে ইবিসিতে গেছে। ভাই আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন। নাম বন্ধু একটু গোসল কর। হ্যাঁ, এই পানিতে আধা ঘন্টা থাকতে পারলে মাশাআল্লাহ। গুড মর্নিং, এটা হচ্ছে ব্যাম্বুর আমাদের মর্নিং ভিউ। সো আমরা উঠে রেডি হয়েছি, সবাই রেডি হয়ে আমরা হচ্ছে নাস্তা করব। ভাই আপনি আপনার সাথে একটু পরিচিত হয়ে যাই। আমিও ছোটোখাটো ভিডিও বানাই। আচ্ছা 2টা ভিডিও আপলোড করছি ইউটিউবে। আচ্ছা তো ইজ দ্য ওয়ান অফ দ্য মানে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার ইন আওয়ার বাংলাদেশ। ভাই হচ্ছে সাইকেল নিয়ে ইবিসিতে গেছে। ভাই আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন। ইন্ট্রো কি বলবো, স্পোর্টস অ্যাডভেঞ্চার ভালো লাগে, বিশেষ করে আউটডোর অ্যাক্টিভিটি আর এক্সট্রিম কিছু করতে আসলে একটা ওই আত্মতৃপ্তির ব্যাপারটা আর কি কাজ করে। সো ভালো লাগে এগুলো করতে। অলমোস্ট 10-11 বছর হয়ে গেছে এই লাইনে। ভালো লাগে, অনেক জায়গায় যাওয়া হয়েছে এই সুবাদে। শ্রীলঙ্কা গেছি, ইন্ডিয়া গেছি, নেপাল আসা হয়েছে অনেকবার। এই তো। আর সাইকেল হচ্ছে অ্যাক্টিভিটির ভিতরে সবচেয়ে জনপ্রিয় আমার কাছে। থ্যাংক ইউ ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ। না না প্যাকেজের মধ্যে হ্যাঁ না কালকে দেখালাম তো অন্য কিছু ছিল। এই প্যাকেজে এরা গরম পানি দিয়ে দিচ্ছে কালকে আমরা পুরো জেলি জেলি মধু অল সেট। এখানে লেখা আছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। রোড এইটা। মর্নিং। যারা ট্রেক করতে করতে আর নামতে কষ্ট হয়ে যায় তারা এই যে এরকম ঘোড়া, গাধা বা খচ্চর এর সাহায্য নিয়ে নেমে আসে। ফিলিং ফিলিং অসম হরর Horror. She's feeling horror. ফিলিং হরর। কই যাক, সিরিয়াল শেষ হয়েছে। 4জন ইউরোপিয়ান তারা এভাবে নেমে আসলো। সবাই বয়স্ক এবং মোটা সোটা, এদের জন্য আসলে ওঠাটা টাফ। যাক, সবারই দেখার ইচ্ছা করে, হ্যাঁ, যে যেভাবে দেখে পারে আর কি। সো গাইজ, আমরা বাম্বু থেকে রওনা দিছি, 20 মিনিট হয়েছে। সো দে আর দ্য রিয়েল মাউন্টেন গাই। একটা খাট নিয়ে উঠে যাচ্ছে। আর যে জন্য আসলে ট্রেকিং এত পছন্দ। লুক অ্যাট দ্য ভিউ। এটা আসলে ক্যামেরাতে 1%ও আসে না। 4K আরও রেজলিউশনের ভিডিও। সো এখানে এরা এর ভিতর খাট নিয়ে যাচ্ছে। উপরে কয়েকটা জায়গা আছে এই জায়গাতে।
আজকে আমরা ইবিসি পর্যন্ত যাওয়ার ইচ্ছা, সর্বোচ্চ টার্গেট। এরকম যতটুকু পারি সেখানেই থাকবো। এই পানিতে আমার বন্ধু একসময় গোসল করতো, মিঠুন নাম। বন্ধু একটু গোসল কর। হ্যাঁ, এই পানিতে আধা ঘন্টা থাকতে পারলে তোরে আমি করব। হ্যাঁ হ্যাঁ, আর একটা ট্রিপ ফ্রি তোর জন্য। হ্যাঁ, আমি মরে গেলে দিস ওই লোক। আজকে সকাল থেকে ট্রেকিংয়ে প্রচুর পরিমাণে ঝর্ণা পাইছি। সো যেখানে আসলে পানি এখানে যোগ থাকার সম্ভাবনা আছে, যদি এখন সিজন না যোগের, বাট ইউ নেভার নো। সো আমরা দোভান চলে আসছি, 2505 মিটার। লুক অ্যাট দ্য বিউটিফুল দোভান। আমাদের আসলে কালকে রাতের বেলা এখানে থাকার কথা ছিল, বাট দোভানে মর্নিংটা সুন্দর হইতো জানতাম আমরা, বাট আসলে এত স্লো ট্রেক করছি আমরা কালকে যে দোভান পর্যন্ত পৌঁছাইতে পারিনি। আজকে 1-1.5 ঘন্টা লাগলো। প্যারা নাই। এখন দেখার ব্যাপার যে দোভান থেকে আজকে আমরা আরো কত দূর আগাইতে পারি। বাঁধাকপি চাষ চলতেছে দোভানে। হ্যালো ভাই, আগাই যাই আমরা। হ্যাঁ, এই জায়গাটা একটা সাইনবোর্ড দেখলাম, দেখি ক্যামেরাটা বের করলাম। এই উপর দিয়ে একটা রাস্তা, নিচ দিয়ে একটা রাস্তা। हिमालय इधर से जाता है? या थैंक यू। এখানে কি লেখা? দেয়ার Pilgrim and Disney trains were now entering the Himalaya Barbara region, part of the Annapurna Base Camp trek. মাশাআল্লাহ, আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের পার্টে চলে আসছি। The Pujeham Barbara temple, revealed site of sacred faith and belief, has long-term considered religion seat. আচ্ছা, এখানে লেখা আছে হচ্ছে এটা একটা
পূজনীয়ম টেম্পল আছে একটা, যেখানে ওরা পূজা দিবে হিন্দুরা। সো আমরা যাই, সামনে হয়তো বা দেখাতে পারবো আপনাদের। ইন দ্য মিন টাইম আমি পুরোটা একটু পড়ে অনুবাদ করে আপনাদের বলার ট্রাই করব। এখানে আসলে লেখা আছে যে মানে ওদের যে যে দেবতাটা আছে, এটা হচ্ছে যে মানে সে হচ্ছে যে শব্দ পছন্দ করে না ও, আর হচ্ছে তোমাকে এই যে যে দুর্যোগ থেকে বাঁচাবে এই আর কি। সো হচ্ছে যে নয়েজ করতে নিষেধ করছে, যে এরপর লাইট ট্রেনিং মানে লাইট জ্বালাতে নিষেধ করছে, আননেসেসারি নয়েজ অ্যান্ড আদার ডিস্টার্ব অ্যাক্টিভিটিস ইন দ্য স্কেয়ার্ড প্যালেস। থ্যাংকস ফর ইউর হেল্প পূজনম বারবারা থ্যান কনসারভেশন কমিটি পোজিয়াম অ্যান্ড চমরং ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটি। সো দেখি সামনে কি টেম্পল আছে। এখানে উপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচ দিয়ে। সো নিচের রাস্তাটাই আমাদের ধরতে হবে। সাউন্ডটা শুনে মনে হচ্ছে যে কোনো ফ্যাক্টরি মেশিন চলতেছে, বাট দিস ইজ নট রাইট, ইটস অল ন্যাচারাল। Look at that. This place is really something else. নেপাল আসলেই অন্য কিছু। সি কত ভাবে ঝর্ণা থেকে পানি পড়তেছে। আরে এই হচ্ছে সেই টেম্পলটা যেটার কথাই সামনে লেখা ছিল। মাশাআল্লাহ, আল্লাহ। এই নেমে 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 গ্যালন গ্যালন লিটার পানি পড়তেছে, হিমালয়ের পানি গ্লেশিয়ার গলে গলে। মাশাআল্লাহ। আসছিলাম 4 জন, পরে এই ভাইদের সাথে 3 জন, আর এই যে বুয়েটের এই বাচ্চারা, ওরা কেবল 19 কত এসএসসি কত ব্যাচ, 21 ব্যাচ, বাচ্চারাই বলা যায় আর কি।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। হিমালয়ে দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওই যে দূরে যে মানে রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হিমালয়া। আমরা ওখানে যাব, যে লাঞ্চ করব। আমরা ট্রাই করব দেরুলি থেকে এমবিসি যাওয়ার জন্য। এই যে ইন্ডিকেটর দেয়া, হিমালয় 2500 না 2920 মিটার। এখান থেকে লেগেছে দেউরালি 1 ঘন্টা 30 মিনিট। সো আমরা আসলে হিমালয়, এটা আসলে ছিল 2900 মিটার। সো এই যে এখানে লেখা আছে, ইন্টারেস্টিং ব্যাপার, প্রত্যেকটা জায়গার ডিটেলসটা এরা লেখা আছে। হিমালয় 2900 মিটার। দেয়ার আর 3 লজ: হিমালয় গেস্ট হাউস, হিমালয় হোটেল, রয়্যাল ফ্যামিলি। যা যা আছে তা আসলে বলে দিছে। সব জায়গায় চার্জ দিতে টাকা লাগবে, ইয়ে করতে টাকা লাগবে। এইখানে প্রথম আসলে আমাদের দেশের ফ্ল্যাগ দেখতে পাইছি। সো এই হচ্ছে অবস্থা। এখানে আমরা লাঞ্চ করে আস্তে ধীরে রওনা দিব। আজকে ফ্রাইড রাইস গাইস 450 টাকা দিয়ে আমার বন্ধু, ও 750 নেপালি রুপি দিয়ে মিঠুন সরকার সে অর্ডার করছে। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ফ্রম হিমালয়া 2900 মিটার। 150 हम लोगों को एडिशनल वेजिटेबल्स है। সো গাইজ আমরা হিমালয় এখানে লাঞ্চ করলাম, একটু কফি খাইলাম। কফি খেয়ে আজকে নাইট স্টে করব দেরুয়ালিতে। পুরাটাই উঠতে হবে। एक्सक्यूज मी भैया, क्या आप किधर है? डन साइड। ইন্টারেস্টিং হচ্ছে এখানে লেখা আছে নেক্সট প্যালেস দেউরালি। এখানে নাম্বার অফ লজ 4, 5 লেখা। প্রথমে 4টা ছিল, পরে 5টা বানাইছে। সো 5টাই কালার করছে। ওটা ইন্টারেস্টিং। চলেন কাছ থেকে দেখি। সি নেক্সট প্লেস দেউরালি নাম্বার অফ লজ 5। সো আগে 4 ছিল, 4টাকে এখন আর ব্ল্যাক করে দিয়ে 5টাকে ইয়েলো করে দিছে। সো লেটস গো। এখানে হিমালয়তে ঢুকতে 1 ঘন্টা 45 মিনিট ছিল হচ্ছে যে, অথবা 1 ঘন্টা 30 মিনিট ছিল। দেউরালির দূরত্ব আমাদের হয়তো 2.5 ঘন্টা মতো লাগবে। যাই।
মাশাআল্লাহ, আল্লাহ। গন্তব্য এই দিক। আসলে এটা হচ্ছে পার্থক্য একটা পর্যটক বান্ধব দেশ আর আমাদের দেশের ভিতর। এরা লিখছে সেভ দ্য ট্রি মাইন্ড ইউর হেড। সো গাছকে সেভ করো, তোমার মাথা বাঁচায় চলো। আর আমাদের দেশে বড় কোনো গাছ তো পাওয়া যায়ই না, ছোট গাছগুলো আসলে কেটে কেটে আমরা জ্বালানি তৈরি করতেছি। আর এদের মতো দুর্গম এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ গাছ থাকা সত্ত্বেও এরা আসলে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতেছে ঘচ্চরে উঠায় উঠায়, আর গাছগুলোরে বাঁচায় রাখতেছে। গাছগুলোরে বাঁচায় রাখতেছে বলেই এদের পর্যটন শিল্প এখনও বেঁচে আছে। সো আমাদের দেশে যারা পর্যটন নিয়ে কাজ করতেছেন বা পর্যটনের গভর্নমেন্ট সংশ্লিষ্টর সাথে জড়িত, তারা মাঝে মাঝে শুধুমাত্র বিভিন্ন জিনিস জানার জন্য 18-20 জন দেশের বাইরে ভ্রমণ করবেন না। আপনারা এরকম ট্রেকিংয়েও আসেন, এসে পরিবেশ কীভাবে বাঁচাইতে হয় এটা দেখেন। সরকারি চাকরি পাইছেন কষ্ট করে, কেউ হয়তো বা কষ্ট করে পাইছেন পড়াশোনা করে, কেউ হয়তো বা ঘুষ দিয়ে পাইছেন। সো যেহেতু কাজটা পাইছেন সেহেতু কাজটারে ভালোভাবে কাজে লাগান। সব কাজের মাধ্যমে দেশের সেবা করা যায়। সো আশা করি কি আমি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। আমাদের পর্যটন শিল্প আর বিশেষ করে গাছপালা রক্ষার্থে আমাদের সবাই, দেশের সবাই সহ আমরা যারা সরকারি এই ডিপার্টমেন্টগুলোর সাথে জড়িত তাদেরকেও এটা বেশি বেশি করে আগায় আসতে হবে, আদারওয়াইজ এটা কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, কষ্টের ভিতরে অনেক শিক্ষণীয় কথা বলে ফেললাম। দেউরালির উদ্দেশ্যে রওনা দিছি, যাইতে লাগি। একটা মৌচাক দেখা যাচ্ছে কিনা জানি না, জুম করে আপনাদের একটু দেখাই। আচ্ছা প্যারা নাই, ফোন দিয়ে নিয়ে নিচ্ছি, তারপর শিওর আসবে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করছে। রিজন বিহাইন্ড দিস, সি দ্য বিউটি। এত সুন্দর জায়গা, আল্লাহ। যে জায়গাগুলো দিয়ে হেঁটে আসছি এই জায়গাগুলো এখন আর দেখা যাচ্ছে না। আমরা এখন মেঘের ভিতরে, 3000 মিটার উপরে। আসলে বাংলাদেশে এত উঁচু জায়গা কিন্তু নাই। 3200 ফিট। সো আল্লাহ 7 আসমান বানাইছে সেটা তো ঠিক আছে, মেঘের যে পরিমাণে স্তর বানাইছে সেটা চিন্তা করলেই তো অবাক হয়ে যায়। কারণ আমরা বান্দরবনেও মেঘ দেখি, নেপালেও এসে মেঘ দেখতেছি। মাশাআল্লাহ। যে সিঁড়ি তো এতক্ষণ ধরে হেঁটে ম্যাপ দেখাচ্ছে 3000 মিটার। আধা ঘন্টা ধরে সিঁড়ি ভাঙতেছি,
2900 মিটার ছিল হিমালয়ে, এখন দেখি 3000 মিটার হয়েছে। আজকে বেশ কঠিন জার্নি ছিল, বাট কালকে হচ্ছে এই ট্রেকের সব থেকে কঠিন দিন যাবে আমাদের। দেউরালি থেকে এবিসি, এই সিঁড়িগুলো দেখেই মনে হচ্ছিল যে নতুন বসানো, সেটা ডেট পেয়ে গেলাম। শেয়ার করি 9-10-2025, মানে সিজন শুরু হওয়ার আগে এটা বসাইছে। যেন সিজনে ট্রাভেলারদের কষ্ট কম হয়। এটা আসলে এভাবে সিঁড়ি ছাড়া এই ট্র্যাক 15 দিনে কমপ্লিট করা লাগতো। পেছন সাইডের নিচে আসলে আর কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে আচ্ছন্ন। ওকে, দেউরালি এই দাদা বলল যে 30 to 35 মিনিটস লাগেগা। এখন দেখা যাক আমার কত টাইম লাগে। থামেলে যখন প্রথম দিন সকালে ছিলাম তখন এই পাহাড়গুলো দূর থেকে উঁকি মারতেছিল, আর এখন ঠিক এই পাহাড়গুলোর নিচে দাঁড়ানো। হুম, একটু মাশাআল্লাহ। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আনিনি আসলে, বাট ক্যামেরা না, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আনি নাই, আনলে যে কি ভালো হইতো। প্রতিদিন সন্ধ্যায় পাহাড় তার ওই যে ওইখানে বরফ জমে আছে কত শত বছর ধরে আল্লাহ জানে। আর ওই যে উপরে টপে তো আছি, মাশাআল্লাহ। পুরো ভিডিওতে আমি হাসছি আর সামনে ক্যামেরা ধরছি। এবার নিজের দিকে ক্যামেরা ধরা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা এত বেশি সুন্দর, আসলে ক্যামেরায় তো আসলে কিছুই আসে না। এই যে পেছনে মেঘ, আর উপরে পৃথিবীর টপ অফ দ্য মাউন্টেন্সগুলোর কিছু মাউন্টেন সি, আর নিচে দেবরালি যাওয়ার সিঁড়ি শেষ হয় না, এতক্ষণ আসলে সাইট সিন পাই নাই, এখন সেটা পোষায় দিছে। অলরেডি ওই যে ওখান দিয়ে ঝর্ণা পড়তেছে,
ওর আশেপাশে অলরেডি বরফ জমে গেছে। আল্লাহ। এই পাথরটা কিভাবে ঝুলে আছে। ও, এখানে একটা মন্দির। এই যে মন্দিরটার উপরে একটা ন্যাচারাল ছাউনি দেয়া, আর বুদ্ধ টেম্পল। কি সুন্দর সিনারিও। নিচটা পুরাটা মেঘে ঢেকে আছে, মাশাল্লাহ। উপরে আসলে ওই যে হিমালয়ের গ্লেশিয়ার দেখা যাচ্ছে, তার উপরে সূর্য এসে হিমালয় চকচক করতেছে। ঠিক এভাবে আস্তে 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 তার নিচে ওই যে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলোতে আজকে আমরা ইনশাল্লাহ থাকবো। তো মন্দির থেকে আমরা দেওরালির উদ্দেশ্যে রওনা দিলাম। ও, বরফ গলা গ্লেশিয়ার গলা পানি। রোডগুলো যে এত সুন্দর, পুরাটাই যদি ভিডিও করা যেত, যে তারপর আস্তে 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 এটাটা এডিট করা যেত। আসলে আমার মতো লোকের জন্য এত শর্ট টাইমে ডিটেলস ভিডিও করা একটু টাফ। তাছাড়া আমি যে এতদিন ছুটি নিয়ে নেপাল আসতে পারছি, এটার জন্যই শুক্রিয়া 1000 টাইম আল্লাহর কাছে। লাখো টাইম, আসলে 1000 টাইম না। ওখানে যাইতে না হলে 25-30 মিনিট লাগবে যা বুঝতেছি মিনিমাম। ওই যে মাচা পোচা দেখা যাচ্ছে, এতক্ষণ আড়ালে ছিল ওই পাহাড়গুলার। ওই মালটা সকালবেলা করলে ভাই আমরা একসাথেই যাবো। ওই মালটাকে আপনি কি করতে দিচ্ছেন, যে আসলে বিক্রি করবে। তো গাইস, কি সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। এটা শিওর পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসে হয়ে তারপরে এটা হয়েছে। আগে রুট ছিল হয়তো ওই দিকে। সো আজকেও ট্রাক করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বেশ আসলে পুরাটাই অন্ধকার, আকাশের তারা আমার এই পকেট থ্রিতে আসবে না, আর যেটা আসবে সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে দেওরালি, 3200 মিটার ফ্রম সি লেভেল। আলহামদুলিল্লাহ। So, আমরা চলে আসছি এখন। আমাদের টিম মেম্বাররা আগে একটা রিসোর্ট ঠিক করছে, সো যাব। রিসোর্টে কত টাকা দিয়ে ঠিক করলাম আপনাদের দেখাবো ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে মাচাপুচারি বেস ক্যাম্প, আর এটা দেওরালি 3230 মিটার। সো এটা হচ্ছে দেওরালি। একটু সমানে উঠি। এখানে নাম্বার অফ
লজেস 3টা দেখে আসছিলাম। এখন নেক্সট স্টেশন হচ্ছে এমবিসি, মানে মাচাবুচারি বেস ক্যাম্প। সেখানে 5টা লজেস আছে, ডিস্টেন্স 2 আওয়ার্স, 2 ঘন্টা লাগবে। আমাদের মতো লোকে 3.5 ঘন্টার মতো লাগতে পারে। এটা একটা সুন্দর জিনিস, যে মন্দিরটা আমরা দেখে আসলাম এখানে। ফ্রম হেয়ার ইউ ক্যান ভিউ এ ন্যাচারাল পোর্ট্রায়াল অফ লর্ড বুদ্ধা টু এর অপোজিট অন দ্য হাই মাউন্টেন রক। যে বড় হাই মাউন্টেন রকটায় আমরা দেখে আসলাম বুদ্ধার মন্দির আছে, এটাই করতেছে। আর এখানে 4টা লজ আছে, এই যে প্যানোরামা গেস্ট হাউস, ড্রিম লজ, সিঙ্গারেলিয়া গেস্ট হাউস, আর কি দেওরালি গেস্ট হাউস। সো যাই দেখি কোনটা আমাদের জন্য ঠিক হয়েছে। তো চলেন কত প্যাকেজে ঠিক করলাম আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব। এই উপরে দেখা যাচ্ছে কি না গ্যাসের সিলিন্ডার, এখানে ওই যে ঘচ্চরগুলা নিয়ে আসে এই সিলিন্ডারগুলা। এইভাবে এখানে আসে কিভাবে এটাই মাথায় ধরে নাই আমার। যদি আজকে হিমালয় থেকে কোনো ঘচ্চর বা ঘোড়া পাই নাই, লেটস সি। হ্যালো গাইজ, I'm from Bangladesh. You're from? Oh, that is also a new country, Noakhali. মাশাআল্লাহ, আমরা এমবিসির নিচে দেওরালিতে, আলহামদুলিল্লাহ।